স্বপ্নে আরও দেখলাম অর্থকারক হাত ধরে খ্রিস্টানকে আরও একটা ঘরে নিয়ে গেলেন। সেখানে দেয়ালের কাছে এক জায়গায় আগুন জ্বলছে, আর একজন লোক আগুন নেভাবার জন্য জল ঢেলে যাচ্ছে, কিন্তু আগুন নিভছে না, বরং সতেজে আগুন উঠছে। খ্রিস্টান জিজ্ঞাসা করল, মহোদয়, এর তাৎপর্য কী? অর্থকারক উত্তরে বললেন, ঈশ্বরের আত্মা মানুষের অন্তরে যে কার্য সাধন করেন, এই আগুন তার নিদর্শন। আগুন নিভে ফেলার জন্য যে জল ঢালছে সে শয়তান, কিন্তু জল ঢাললেও আগুন না নিভে কেন আরও তেজে জ্বলে উঠছে? তুমি নিশ্চয়ই তার কারণ জানতে চাও। আমার সঙ্গে এসো, দেখবে। এই বলে অর্থকারক তাকে দেয়ালের অন্য দিকে নিয়ে গেলেন। সেখানে একজন লোক তেলের পাত্র হাতে নিয়ে সেই আগুনে অবিরাম তেল ঢেলে যাচ্ছেন। তা দেখে খ্রিস্টান জিজ্ঞাসা করল, মহোদয়, এর অর্থ কী? অর্থকারক বললেন, তেলের পাত্র হাতে যাকে দেখছ তিনি স্বয়ং খ্রিস্ট। মানুষের অন্তরে যে কাজ শুরু হয়েছে, অবিরত অনুগ্রহ রূপ তেল ঢেলে তিনি তা রক্ষা করে চলেছেন। এই জন্য শয়তান হাজার বাধা সৃষ্টি করলেও বিশ্বাসের অন্তরে অনুগ্রহের কাজ সবসময় জীবন্ত থাকে। লেখা আছে, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। যেখানে দুর্বলতা সেখানেই আমার শক্তি পরিপূর্ণরূপে প্রকাশিত হয়। 2 করিন্থীয় 12:9। আর দেখছো, আগুন জ্বালিয়ে রাখবার জন্য ইনি দেয়ালের পিছন দিকে দাঁড়িয়ে আছেন। এর দ্বারা বোঝা যায় পরীক্ষিত ব্যক্তির অন্তরে অনুগ্রহের কার্য কিভাবে চলতে থাকে তা তার পক্ষে জানা সহজ নয়। স্বপ্নে আরও দেখলাম অর্থকারক হাত ধরে খ্রিস্টিয়ানকে এক অতি মনোরম স্থানে নিয়ে গেলেন। সেখানকার চমৎকার অট্টালিকা দেখে খ্রিস্টিয়ান খুব আনন্দিত হলো। সে দেখতে পেল অট্টালিকার ছাদে স্বর্ণ বস্ত্র পরিহিত কয়েকজন লোক বেড়াচ্ছেন। খ্রিস্টিয়ান তখন জিজ্ঞাসা করল, মহোদয়, ওখানে কি যাওয়া যায় না? এই প্রশ্নসূচক চিহ্ন রেখে আজ বাক্যটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।